তো এখন আপাতত এই সিনটা হয়েছে। সুমনদা কেটে যাবে কেটে যাবে কি করবে বলো, এবার কেটে গেলেই আমার বাস হবে। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ভোগলুদা। তো আজ সানডে, রবিবার, তো শীতও শেষ হওয়ার পালায় আর কি। তো আজ আমাদের একটা চিন্তা ভাবনা হলো আর কি, যে চিকেন বারবিকিউ টাইপের এরকম কিছু একটা করব। তো বন্ধুটাও অনেক দিন ধরে বলছিল, তো আজকে আমাদের সাথে জয়েন করিয়েছি সুমনদা আর আমাদের এই ছোট গুলুটা। হাই, মানে হাই করে দাও, টাটা। এই তো তো কিছু তো আমরা পেলাম না, মাটির মানে উনুন টুনুন আমরা করতে তো পারবো না, আর একজনের ছাদের উপরে হবে। তো চিন্তা ভাবনা হলো যে কিছু তো একটা করতে হবে। তো মাথায় এখন এলো, সেটা হচ্ছে যে একটা টবের ওপরে দেখা যাক কাঠ কয়লা দিয়ে বা কাঠ দিয়ে যদি আমরা এইভাবে কিছু করতে পারি। তো এখন যাচ্ছি আমরা মুচিসার দিকে। একদম নতুন ইউনিক একটা জিনিস তৈরি করতে চলেছি, জানি না কেমন হবে, তবে চেষ্টা করব। একদম চেষ্টা করব, যে সাফল্য পাই কিনা সেটা আলাদা কথা, কিন্তু চেষ্টা খাওয়া হবে দারুণ একটা জিনিস। তো চলো টপটা এখন আপাতত কিনতে যাই। নিয়ে এসছে, দেখি মালটা দেখি। এটা কত বলছে? এটা একটু ক্র্যাক আছে 50 টাকা। আচ্ছা, ক্র্যাকের জন্য 50 টাকা। তো আগুনে 100 টাকা 120 টাকা দাম। আমি শিয়ানবাবু আমাদের এখানে দুষ্টুমি করছে। কাঁচ তোলো দেখি, কাঁচটা তোলো। তো চিকেন বারবিকিউর জন্য আমরা এই জিনিসটা, এই চালিটা পছন্দ করেছি। মুচিসাই চলে এসেছি, এখানে প্রচণ্ড পরিমাণে টপ পাওয়া যায়। তো এখান থেকে একটা চালি নিয়েছি, আমার একটা বন্ধুর দোকান। তো এই চালিটা কিনলাম কত, একটুখানি ফাটা আছে বলে এর দাম হচ্ছে তোমার 150 টাকা। সেই জায়গায় 50 টাকা দিয়ে এই চালিটা নিলাম। এবার এর ভিতরে আগুন করব, এর ওপর একটা নেটিং দেওয়া হবে। নেট দেওয়ার পরে ওপরে চিকেন রোস্ট করে বারবিকিউ তৈরি হবে। তুই কি মনে করিস তুই যা বলে তাই হবে নাকি? তো আমরা চলে এসেছি, আমরা গাড়ির পিছনে রেখে দিই। বাঙালির বুদ্ধি তো, তার জন্য এই ব্যাপারটা। চলো দেখি। চাবিটা খুলো। বার্থডে, গরমকাল পড়ে গেছে তো প্রচণ্ড তাপ, এই করে এসি চালিয়ে নিলাম। এবার যাওয়া হচ্ছে। অ্যাকচুয়ালি এটা কিন্তু ভোগলুদার চ্যানেল, আমি আছি বংবেন্টে ব্লগ অ্যান্ড কুকিং, ঠিক আছে? চলো সবাই মিলেই প্রোগ্রাম করতে হবে, তাই তো? তো সুন্দরা যে মাঘী পূর্ণিমার চাঁদ উঠেছে, হ্যাঁ, আর আমরা চলেছি ফিস্টির উদ্দেশ্যে। তো এই আমাদের সরঞ্জাম কাঠ ফাট জোগাড় হয়ে গেছে টোটালি। পূর্ণিমা যেহেতু কেটে গেছে, তো ওরা মাংস খেতেই পারে। কি বলে? পূর্ণিমা যেহেতু কেটে গেছে, তো ওরা মাংস খেতেই পারে। এখন মাংস খাওয়ার শখ হয়েছে, কিন্তু কিভাবে রান্নাটা হবে সেটা দেখতে গেলে চোখ রাখতেই হবে এই ভিডিওতে। তাই পুরো ভিডিওটা দেখো, তারপর দেখো কিরম মস্তি পাও। তো আমাদের এখন আগুন জ্বালানো স্টার্ট হলো, আর মাংস ম্যারিনেট করতে গেছে আমাদের সুমনদা। তাকে অন্ধকারে এখন কিছু দেখা যাবে না। আর আমাদের এখানে যে এখন মোটামুটি আমাদের স্কুল ফ্রেন্ড ছিল, ঠিক আছে, একসঙ্গে পড়াশোনা করেছি, অনেকদিন পরে আমাদের আবার সেই একতা হয়েছি। তো প্রতীক জয়েন করেছে, আরও একটা বন্ধু আসছে, ঠিক আছে। আর হ্যাঁ, এটা তো তখন রেতে দেওয়া আছে, আপাতত কেনা থেকে ভিডিও করা আছে, ওটা দেখে নেবে, অসুবিধা নেই। আমাদের আছে 1 কেজি মাংস আছে, মুরগির মাংস, ব্রয়লার মাংসই নেওয়া হয়েছে। তো পরের বারে দেশি চিকেনের করা হবে, দেখে নিও। এখন এই 1 কেজি মাংসতে আদা রসুনের পেস্ট দেওয়া হলো। তাই দিয়ে দিলাম কারি মশলা। পড়ুক, অসুবিধা নেই। মিট মশলা দিলে তো ম্যারিনেটে আছে সুমনদা, আমি আছি আগুনে।
আর এখন ক্যামেরায় এটা কি হচ্ছে টক দই। তো এখন আপাতত এই সিনটা হয়েছে। সন্ধ্যা কেটে যাবে কেটে যাবে কি করে বলো, এবার ফেটে গেলেই মানে বাস্ট হবে। বাস্ট ওইভাবে হবে না রে ভাই। তো এটা হচ্ছে কেটে গেছে আর কি। কেটে যাবেটা কেন? আরে কেটে যাবে বলতে ওটা একটা পাতলা মাছ, এটাকে হচ্ছে নিচে রেখে এটা উপরে দেওয়া হয়েছে। এরকম একটা শক্ত সমর্থ জায়গা হলে যার উপরে দুদিকে ইট থাকলে ওটা ঠিকঠাক থাকে। এখন উপায় কি? এখন হচ্ছে টেনশনে সবাই যে আজও কিছু হবে নাকি। না না, এটাকে নামাতে হবে। খুশি তো সবাই ছিল আপাতত ক্র্যাকটা ধরাতে। সবাই এখন তো সবাই এখন শান্ত হয়ে আছে ভয়েতে, যদি ফেটে ফুটে যায়। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে, কিছু করার নেই। চলো যা হবে লাস্টে দেখা যাবে আমাদের সাকসেস হয় কি সাকসেস হয়। এটা সন্ধ্যা হলো কি? টিন রেডি করো। আর প্রতীক এখন হচ্ছে অন্তত 10 হাত দূরে রয়েছে, আগুন হচ্ছে ফেটে ফুটে যায়। তবে এরকম ছেলে ভালো, ঠিক আছে, যারা ভয় পায় তার জীবনে উন্নতি হয়। কেন বলো তো, ভয় তোমাকে পেতে হবে। তবে সেই অনেকটা গ্যাপ হয়ে গেছে কিন্তু। কি আরে আওয়াজ যা করছে মাছটা শো করে মনে হচ্ছে এই পাড় গ্যাপ অনেক হয়েছে, কোনো অসুবিধা নেই। আগুনটা কিছুই না, এটা সোজা করতে অলরেডি। ওই দেখ, যা টেম্পার নেওয়ার ছিল টেম্পার নিয়ে নিয়েছে, আর কিছু হবে না, মনে হয় কিছু হবে। কত রকম শীত দেখবি। আগুন তো আমাদের বসো থাকো, আমরা আসছি। দেখাবে তো আমাদের এখন চিকেন রেডি হয়ে গেছে মোটামুটি। চিকেন বারবিকিউ না এখন বলবো না কি হয়েছে, তোমরাই বলো। আমাদের চিকেন মোটামুটি রেডি হয়েছে। তো হাফ হয়েছে, হাফ ডান, এখনো হাফ বাকি আছে। তো রং দেখে আর যারা সুগন্ধ উড়েছে, দারুণ। খেতে কীরকম টেস্ট হবে সেটাও জানা নেই এখন আপাতত। তো এইভাবেই চলছে। আর আমাদের এখন শেফ মোটামুটি বাটার নিয়ে রেডি। শেফ মনে হচ্ছে কীরকম? একদম সেই লেভেল। সুন্দর একটা কোল্ড ড্রিঙ্ক না না, কোল্ড ড্রিঙ্কস কেউ ডিপ ফ্রিজে এখন ঢোকায়, মরে যাবে খেতে গেলে। এখন দেওয়া হচ্ছে বাটার হালকা হালকা। কোথায় কোল্ড ড্রিঙ্কস কোথায় আছে? ঠিক আছে ঠিক আছে, একটু বলি। ঠিক আছে, হ্যাঁ বসে দিয়েছে। ও কেউ এখানে কোনো কথাই হবে না। বুঝতে পারছো না কি ব্যাপার স্যাপার হচ্ছে। লাইট করলে প্রথমটাই করতে হবে, নাহলে ভিডিও ঘেঁচে দিয়ে যাবে। এক পিস তোলো, টেস্ট কিরম হয়েছে দেখা যাক। ছোট মাংস, তুমি টেস্ট করো ফার্স্ট, দেখতেই পাচ্ছ, কারণ তুমি শেফ। কোনো মশলা দেওয়া হয়নি, মানে চাট মশলা যেটা দিয়ে খাওয়া হবে, একটু লেবুর রস, তাতেই একটা ফাটাফাটি ফ্লেভার। সর্দার, যতটা আপনি সহজ ভাবছেন ততটা সহজ কিন্তু সে নয়। আগের কালের মানুষেরা পুড়িয়ে মাংস খেত লবণ মশলা ছাড়া। আমাদের কাছে এখন হাতের কাছে এত কিছু মশলা এসে গেছে, বুঝতেই তো পারছো তাহলে কেমন টেস্ট হবে। কি বলে? বুঝতেই তো পারছো তাহলে কেমন টেস্ট হবে, খুবই হেলদি। এবার শোনো, নিজে যে রাঁধে সে বলে আমার হেভি, সে কাঁচা হলেও বলে হেভি। তো এবারে আমাদের দাও, আমরা কিরম টেস্ট করে দেখি যে আমাদের কিরকম হয়েছে। অবশ্যই। বন্ধু তুমি আগে না বন্ধু, খাও খেতে দাও।
সত্যি কথা বলবে, ভালো খারাপ বা কম কিছু, ব্যাপক হয়েছে। কারণ বাঙালিরা আমরা খুঁত ধরতে ভালোবাসি। কই এবার আমাকে দাও। এই তো তোমরা দেখছি 7-8 জনকে নিয়ে এসে আমার প্রত্যেকটা মিটিংয়ে ডিস্টার্ব করছো। দেখি এবার, এবার দেখি আমি টেস্ট করে কিরকম কি হয়েছে না হয়েছে। দারুণ, সত্যি দারুণ, মিথ্যা কথা বলবো না, সত্যি দারুণ। যেরকম মাংসটা পোড়ানো হয়েছে, যেটুখানি দরকার সেটুখানি হয়েছে। একদম। আর তার থেকে বড় বড় টেস্টি খাবার তো এগুলো পড়ে আছে, লেগ পিস। ও এগুলো থালায় উঠলে যে লাগবে না, তো দেখতেই পাচ্ছ। তো এই আমাদের রেডি হয়ে গেছে সব, এবার খাওয়া দাওয়ার পালা। ঠিক আছে, এই আমাদের পুরো কমপ্লিট। আচ্ছা প্রতীক, বলো। আমরা সবাই মিলে টেস্ট করেছি, তুমি একটু টেস্ট করো। আমরা টেস্ট করব। হ্যাঁ তুমি একটু টেস্ট করো কেমন হয়েছে দেখো। দেখি, হ্যাঁ, হালকা করে টেস্ট করি। একদম অল্প করে টেস্ট করে নাও। সুন্দর, দেখো সামনে থেকে দেখো, মানে একদম কষা মাংসের মতো ছিঁড়ে গেল, বুঝেছো? এটা খেলে এবার সুমনদা জয়, মানে ব্যাপক লাগে, ব্যাপক ব্যাপক। আমরা খেয়েছি, তুমি তোমার অনুভূতি বলো। হেভি, মানে সেফ আমাদের ঠিকঠাক তো? খাবারটা দিলেই হয়ে যাবে। পুরো মৌসুমি। হ্যাঁ, খুব চলো সুন্দর। আমরা মৌসুমিতে গিয়ে একটা এই করা হবে। ছেলেটাকে বিভিন্ন অনুষ্ঠানে আমরা এই এতে করতে পারো। একদমই না, সবার জন্য তো হবেই না, শুধুমাত্র আমাদের প্রাইভেট খাওয়ার জন্য। সবার জন্য নয়, বুঝতে পারছি, প্রফেশনাল লোক রিয়েলি খুব ভালো করে। ঠিক আছে চলো, তো এই পর্যন্তই থাক। এখানেই আমাদের ব্লগটা এন্ড করলাম। এবার খাওয়া দাওয়ার পালা, খাওয়া দাওয়া দেখিয়ে কি করব, এনজয় করি নিজেরা। গরম ছিল, শুভরাত্রি। দেরি হচ্ছে, এবারে থালায় তুললাম।